হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন আপনারা? আসলে ঈদের দিনগুলোতে বা ঈদের পরে আমরা কি করি? আমরা আসলে অনেক জায়গায় বেড়াতে যাই, ঘুরতে যাই। তাছাড়াও কিন্তু আমরা কাছের আত্মীয়দের বাসায় বা আমাদের ভালো লাগার ভালোবাসার মানুষদের বাসায় কিন্তু আমরা বেড়াতে যাই। তো ঠিক সেইভাবে আজকে আমি কিন্তু আমার আরেক আত্মীয় বা আমার খুব কাছের কিছু লোকজনের বাসায় আমি যাচ্ছি। আর তারা ছিলেন হচ্ছে আমার আজকে উকিল বাবা মা। হ্যাঁ, আমি আজকে আমার উকিল বাবার বাসায় যাচ্ছি। আর আমার উকিল বাবা আজকে আমাকে দাওয়াত দিয়েছিল, দুপুরের লাঞ্চের দাওয়াত, ঈদের দাওয়াত। আমি তো তার মেয়ে, তো আমি আমার এক বাপের বাড়ি থেকে আরেক বাপের বাড়ি যাচ্ছি বেড়াতে। তো যাওয়ার সময় আমি কিছু ফ্রুটস এবং একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর যাওয়ার পরপরই আমি যেহেতু একটু লেট করে ফেলেছিলাম লাঞ্চের পরপরই, তো আমি যেই কিন্তু আলভানকে খাওয়ানো শুরু করে দিয়েছিলাম, কারণ দুপুরের টাইম হয়ে গিয়েছিল, আলভানও খায়নি কিছু। তো যেই কিন্তু আমি আমার উকিল মা অনেক মজা মজা রান্না করেছিল, তাই আমি সেখান থেকে নিয়ে আলভানকে খাইয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ওই যে দেখো, আমার কিন্তু আরেকটা কিউট ননদও ছিল সেখানে। ও আচ্ছা, আমার উকিল বাবা কিন্তু আমার মামা শ্বশুরও হয় সম্পর্কে। তো সম্পর্ক আসলে এখানে অনেকটুকু। তো এই তো ওইখানে আলবানকে খাওয়ানোর পর কিন্তু আমি খাওয়া শুরু করেছিলাম। আজকে আমার উকিল মা আমার জন্য পোলাও রান্না করেছিলেন। আর আমি যেহেতু একটু ভর্তা ফ্রেক, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি ভর্তা অনেক পছন্দ করি। তো ঝাল ঝাল ভর্তা করেছিলেন, ভাজি ছিল, তারপর ছিল হচ্ছে মাছ ভাজা, আরও ছিল হচ্ছে গরুর মাংস তো ছিলই, সাথে ছিল হচ্ছে রোস্ট। প্রথমে আমি ভর্তা আর হচ্ছে মাছ ভাজা দিয়ে মজা করে পোলাওটা খেয়ে নিচ্ছিলাম। ভর্তাটা দিয়ে দারুণ লাগছিল, সাথে মাছের উপরে যে পেঁয়াজ বেরেস্তা এবং শুকনা মরিচ ভাজা, এটা কম্বিনেশন জাস্ট ওয়াও ছিল। তারপর আমি নিয়েছিলাম চিকেন রোস্ট, আর হচ্ছে আমি লেগ পিস নিয়েছিলাম। নিজের হাতে বেড়ে খাচ্ছিলাম, যেহেতু এটা আমার বাপের বাড়ির মতোই, আমার কোনো সমস্যা নেই। আর এরা সবাই আমাকে অনেক আদর করে, এই বাসার সবাই। মানে আমার শ্বশুরবাড়ির বাসা বলতে, শ্বশুরবাড়ির বাসার মধ্যে এই বাসায় আমি যেই পরিমাণ আদর পেয়েছি আলহামদুলিল্লাহ। তো পুরো শ্বশুরবাড়ির আদর এরাই আমাকে দিয়ে দিয়েছে। আজ পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়ির কোনো আদরই পাইনি তেমন। তো যাই হোক, মুরগির রোস্ট দিয়ে খাচ্ছিলাম। খাওয়া শেষে আমার উকিল মা একদম পাতিল সহ নিয়ে আসে, কারণ আমি তো তার মেয়ে, আমি তো আর আত্মীয় না, বা আমি তো মানে নতুন কোনো গেস্ট না। তো সেই সুবাদে পুরো পাতিল থেকে আমি গরুর মাংস বেছে নিয়ে খাচ্ছিলাম। আমার উকিল মা আমাকে অনেকগুলা গরুর মাংস একদম বেছে বেছে দিচ্ছিলেন। তো মাংস দিয়ে খেলাম। তো এই তো দেখেন কতগুলো গরু মাংস দিয়েছিল, তো আমি এখান থেকে খাচ্ছিলাম। খেয়ে তো একদম পুরা পেট ফুলে গিয়েছিল আমার, এত খাওয়া হয়ে গিয়েছিল। তো আসলে ঈদে আসলে সব বাসায় একই রকমই খাবার খাওয়া হচ্ছিল বারবার, তো বেসিক্যালি পেটটা একদম পুরো ফুলে যাচ্ছে। আর তারপর আমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে সেমাই খাই, ঈদের সেমাই। আর এই জর্দা সেমাইটা অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। তো সেমাইটা খেয়ে নিলাম। আর এখানে অনেক গল্প শুনছিলাম। আমার মামি আমাকে বলছিল যে আমার মেয়েটা অনেক সুন্দর হয়ে গেছে, আমার মেয়েটা খুব ভালো লাগে, হ্যাঁ না, অনেক 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 গল্প করছিলাম, আমার মজা করছিলাম, হাসছিলাম। আলবান আজকে আমি পুরো ছুটি ছিলাম, কারণ আলবানকে আমার ওখানে ভাই বোনেরা আর হচ্ছে আমার উকিল মা বাবা তারাই দেখেছিল, তাদের কাছেই ছিল আজকে আলবান। সো বেসিক্যালি আমি আজকে চিল ছিলাম, পুরো চিল্যাক্স মুডে ছিলাম। তারপর খেয়েছিলাম হচ্ছে মামির হাতের গরম গরম স্পেশাল মজার চা। মামির এই চাটা আমার অনেক পছন্দ, আর আমি গেলে মামি আমাকে মজা করে এই চাটা বানায় খাওয়ায়। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো মামিও চা খুব পছন্দ করে, আমারও চা অনেক পছন্দ, সো আমাদের জমে। তো সাথে কিন্তু আমার বোনেরও, মানে হচ্ছে আমার মানে উকিল বাবার মেয়ে, মানে আমার উকিল বোন, ওই বোনেরও কিন্তু জমে। তারপর আমরা খেয়েছিলাম আইসক্রিম। আর খাওয়া দাওয়া শেষে বাসে চলে আসি। আলবান সেখানে অনেক ফান করে, অনেক দুষ্টুমি করে। সো দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।